হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিও অনেক দিন পর আসছে, বড় ভিডিও দিচ্ছি। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, একটু অন্যরকমই হতে চলেছে। তো দেখো, আমি, বোন, তনু, আমার বর চারজনে মিলে বেরিয়ে গেছি একটু কেনাকাটা করতে। তো গেছিলাম হলো আমাদের জ্যোতি মার্কেটে, তারপর ওখান থেকে বিশালে। আসলে বোনের আর কি, মানে আমার বোনের বরের আর কি আশীর্বাদ করতে যাবো, মানে মেয়ের বাড়ি থেকে ছেলেকে আশীর্বাদ করতে যাবো, তারই আর কি কেনাকাটা এবং তত্ত্ব সাজিয়ে নিয়ে যাবো। সেই তত্ত্বের ট্রে, তারপর টুকিটাকি যা যা লাগবে সেগুলো কেনাকাটা করতে এসেছিলাম। আর আমাদেরও একটা বিয়েবাড়ি ছিল, সেইভাবে মানে সেই কথা ভেবেই আর কি বিশালে ঢুকে গিফট কিনে নিয়েছিলাম। তো বোন এখানে ট্রলিটা নিয়ে দেখছিল, আর দেখতে দেখতেই না ফট করে পড়ে গেছে। আর পেছন থেকে সেই বিশালে একটা ছেলে এসেছে, ভাগ্যিস দেখতে পায়নি, নাকি দেখতে পেয়েছিল জানি না, তো কিছুই বলেনি। তো যাই হোক, তারপর এখানে আমি গিফট দেখছিলাম, যেহেতু আমাদের বিয়েবাড়ি আছে, কোনটা নেওয়া যায়, কোনটা ভালো হবে সেটাই আর কি চুজ করে করে দেখছিলাম। তো ওখান থেকে নেওয়া হয়ে গেছিলো। তারপর এখানে দিয়ে ট্রেতে আর কি স্ন্যাক্স সাজানো হবে। তো সেই স্ন্যাক্সের জন্যই আর কি, মানে সেই চিপস, কুরকুরে, তারপরে হলো চানাচুর, এই সমস্তগুলো হয় না, ওইগুলোই আর কি একটা ট্রে করা হবে। তো সেগুলোই নেওয়া হচ্ছিলো। তো নেওয়া হয়ে যাওয়ার পর তারপর এখানে বেঙ্গলসে এসে কেক নিয়েছিলাম। তো নিয়ে দেখো, এখানে বাড়িতে থাকা এই যেটা স্ন্যাক্সের কথা বলছিলাম, ওইটা ট্রেটা অলরেডি আমরা সাজিয়েও ফেলেছি। তারপর এই যে পাঞ্জাবিটা দেওয়া হবে, পাঞ্জাবি, স্যান্ডো গেঞ্জি, পায়জামা, তো সেটাই আবার ট্রেতে রেডি করা হচ্ছে। তো এই ট্রে মানে পাঞ্জাবিটা আমরা এনেছিলাম আমাদের এই বাটা মার্কেট থেকেই। ভীষণ সুন্দর পাঞ্জাবিটা ছিল, কি বলবো। তো যদি পারি, সম্ভব হয়, তোমাদের আমাকে দেখাবো একবার। দেখো, এখানে আমি, বোন বসে বসে তত্ত্বের ট্রে সাজাচ্ছি, আর এদিকে তারপর লাস্টে পান সুপারি তো যাবে, তো পান সুপারির জন্য ট্রেটাও সাজিয়ে নিচ্ছিলাম। তো আমাদের জমিতে অনেক পান হয়েছে, বুঝেছো। তো সেই কারণে কাকা সকালবেলা গিয়ে সব পানগুলো নিয়ে এসেছিলো। তো দেখো, এত পান কী করে সাজাবো ভেবে ভেবে তারপর এরকমভাবেই সাজালাম। দেখতেও বেশ ভালো লাগছিলো, তাই না? তো দেখো কি সুন্দর সাজিয়েছি, নিজে সাজিয়েছি, এবার নিজেই বলছি সুন্দর, সত্যি সুন্দর লাগছিল। তো ডেকোরেশন করার জন্য ওই ছোটো ছোটো সোলার বলগুলো দিয়েছিলাম, আর মাঝখানে ওই সুপারিগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপরের দিন সকালবেলা আর কি, যাওয়ার আগে আর কি মাছ তো নিয়ে যেতে হবে, মাছ যেহেতু শুভ, মাছ, দই, মিষ্টি। তো দেখো, মাছটাকে আর কি পান দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে, পান সিঁদুর দিয়ে সাজিয়ে দেওয়া হবে। এখানে দেখো, মা পানটা মুখে দিয়ে দিয়েছিল, আর এখানে সিঁদুরটা লাগিয়ে দেবে সুন্দর করে, যাতে দেখতেও ভালো লাগে। আর মাছটা না খুব জ্যান্ত ছিল, আর পানটা যখন মুখে ঢোকাচ্ছিল না, হাঁ করছিল, আবার মুখ বন্ধ করছিল, এরকম মানে কেমন একটা লাগছিল, খারাপই লাগছিল। তো তারপর এখানে তত্ত্বের ট্রে নিয়ে আসছিল বোন, তো ওর মধ্যে সাজিয়ে দেবে। আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে আমার শাশুড়ি, মিঠি, দিয়া সবাই মিলে দেখছিল যে কীভাবে করা হয়। আর মাছটা এত বড় ছিল যে পুরো একদম ট্রে সমান হয়েছিল, পুরো একদম মাপে মাপে হয়ে গেছিলো, দেখেছো। তো তারপরে এই যে ট্রের ওপরে সেলোফেন পেপার দিয়ে তো সাজিয়ে মানে আটকে দেওয়া হবে, আর একটু শোলা দিয়ে। আর মাছটা জ্যান্ত ছিল বলে না আমার কেমন কষ্ট হচ্ছিলো, সেই কারণে ওই সেলোফেন পেপারটা একটু ফুটো করে দিয়েছিলাম। তো তারপর এই যে সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে যাবে। তো কিছুজন গাড়িতে যাবে, যেহেতু আমার বাবা অসুস্থ, সেই কারণে বাবা, কাকা, তারপর আমার শ্বশুরবাড়ির সবাই, আর দাদা সামনে থাকবে। তো সবাই মিলে এই যে ট্রে সব তুলে দেওয়া হচ্ছে। আর কিছু জিনিস না ভুলেও যাওয়া হয়েছিল তত্ত্ব নিয়ে যেতে, যে কটা মনে ছিল সেগুলো দেখো ওরা হাই করে দিল। আর এদিকে দেখো, বাবা আর কাকা বসেছে, সামনে আমার ননদ, দুটো মেয়ে, শাশুড়ি, আর তার সামনে একদম দাদা গেছে। দাদা যেহেতু অ্যাকচুয়ালি ওই ম্যাপ দেখে দেখে যাবে, তো সেই কারণে দাদাকে নিয়ে যাওয়া, ফোন থাকবে, সেই অন্য কারো সেরকম স্মার্টফোন ছিল না যারা গেছে। তো তারপর আমার বর দেখো গাড়ির চাকায় জল দিয়ে দিল। এবার ওরা বেরিয়ে পড়ার পর এই যে আমরা হলাম ট্রেনে যাব। তো দেখো, এখানে সুন্দর করে সাজুগুজু করেছি আমি, বোন, এই যে মা, এই যে কাকিমা। তো তারপর এই যে স্টেশনে চলে এসেছি, এসে দেখছি যে ট্রেন লেট। তো কি করা যাবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা স্টেশনে, মানকুণ্ড স্টেশনে থাকতে থাকতে ওরা অলরেডি পৌঁছে গেছিলো ছেলের বাড়ি। তো যাই হোক, তারপর আমরা এই যে নৈহাটি নেমে গেছিলাম। নৈহাটি নেবে যে টোটো করে নিয়েছিলাম, দুটো টোটো নিতে হয়েছিল, যেহেতু আমরা অনেকজনই ছিলাম। আমি, মা, বৌদি আর কাকিমা এক ট্রেনে ছিলাম, আর এদিকে ভাই, জিৎ, তারপর আমার পিসামশাই, সরি পিসামশাই না, জেঠু, সব বোন একটাতে ছিল। তো তারপর দেখো যে নেমে যাচ্ছি, এই যে মানে সরি, আমরা চুচুড়ায় নেমেছিলাম, দেখো যে কি ভুলভাল বকছি। ওখান থেকে ঘাট পেরিয়ে নৈহাটি এসেছি। তো দেখো, এখান চুচুড়া ঘাট থেকে আবার নৈহাটি যাবো বলে আর কি, এই যে লঞ্চে উঠে পড়েছি। আর বোন সামনে যাচ্ছিলো সুন্দর করে সাজুগুজু করে, খুব ভালোও লাগছিলো। আর ওইদিকে আমার বর ভাই দাঁড়িয়ে ছিল, ভিডিও করছিলাম বলে ও একটু বিরক্তই হচ্ছিলো বটে। এই যে নেবেও গেছি আমরা, এক দল একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো অনেকজন মিলে যাচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিল, জানো তো। আর এই যে এখানে সানগ্লাস পরেছিলাম, বড্ড রোদ ছিল।
তো যাই হোক, তারপর ওখান থেকে নেমে ওখানকার ভাইবসটা না এত ভালো ছিল, কেন বলো তো, যেহেতু বড় মা ছিল সেখানে। তো নামার পর তো যেন মনে ছিল যেন তারাপীঠে এসে পৌঁছে গেছি। যেহেতু বড় মার কাছে আমি এই প্রথমবার মানে এই রাস্তায় আসছি, আর তারাপীঠ তো অনেকবারই গেছি। তো যে এখানে দেখো লাইন, দেখো পুজো দেওয়ার জন্য এত লাইন পড়েছে যে কি বলবো, সব লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, 2.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে ফিরছে। তো যাই হোক, আমি আর ওই যে যাচ্ছিলাম একসাথে, তো বড় মায়ের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভেতরে তো ঢুকতে পারিনি, খুব খারাপও লাগছিল, আবার একদিক দিয়ে আনন্দ হচ্ছিল। যাই হোক, যে আমার বড় মায়ের কাছ দিয়ে যখন যেতে পেরেছে, নিশ্চয়ই বড় মায়ের কাছে আবার আসতে পারবো মায়ের দর্শন নিতে। তো দেখো এখান দিয়ে যাচ্ছিলাম, একটা অন্য রকম ফিলিংস হচ্ছিল। তো তারপর ফাইনালি আমরা ওখানে পৌঁছে যাই, আর আমাদের স্ন্যাক্সের ট্রেটা আনতেই ভুলে গেছিলাম, তো ওইটা তারপর নিয়ে আসলে হলো। আর এসে আমাদের এখানে বসতে দিয়েছিল, সবাই এখানে বসে বসে কী যেন আলোচনা করছিল, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল, এরকম ব্যাপার। তারপর মেন কাজ ছিল, তো আশীর্বাদও ছিল আর আমাদের পাটিপত্রও ছিল। তো দেখো এখানে পাটিপত্রের জন্য আমি আর বৌদি আর কি লেখালেখি করছিলাম যে কি লেখা হবে। তো আমি ছেলের বাড়িটা লিখছিলাম, বৌদি মেয়ের বাড়িটা লিখছিল। তো একবার না রাফে লিখে নিচ্ছিলাম, যদি ভুলভাল হয় দেখতে কেমন লাগবে, তাই না? তো তাই জন্যই রাফে টুকে নিয়ে তো ফাইনাল একটা পেজে পরিষ্কার করে লিখবো। তো সবাই দাঁড়িয়েছিল, বলে বলে দিচ্ছিল কেমন কি লিখতে হবে, সেই মতন আমরাও লিখছিলাম। তো দেখো খুব মনোযোগ সহকারে একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখছি। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই পাটিপত্রই কিন্তু আগেকার দিনে মানে বিয়ের মানে হাফ বিয়ে হয়ে গেল এরকমই একটা ব্যাপার ছিল। যেমন এখনকার দিনে রেজিস্ট্রি মানে বিয়ে, সেই সময় তো রেজিস্ট্রি ব্যাপারটা অতটা চালু ছিল না, পাটিপত্রটাই মেন ছিল। তো সেই কারণে এই নিয়মটা আমাদের মধ্যে এখনও আছে, মানে এখনও হয়ে আসছি। তো কাদের কাদের এরকম হয় অবশ্যই কমেন্টসে জানিও। তো তারপর দেখো এখানে সব হয়ে যাওয়ার পর সই টই করছিল, মানে যে মেসোমশাই মানে ছেলের বাবা, তারপর আমার বাবা, কাকা, সবাই মিলে আর কি সই করে নিচ্ছিল। এখানে মেসোমশাই সই করছিল, তারপর এখানে বাবা সই করছিল। প্রথমে কাকা করেছে, তারপর বাবা সই করছিল। আমার বাবা তো অসুস্থ, ডান দিকটা সেরকমভাবে আজকে জোর পায় না, সেই কারণে আর কি বৌদি বলে দিচ্ছিল, আর বাবা ধীরে ধীরে সই করছিল। যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে 16 আনার মধ্যে এই যে তেল সিঁদুর লাগিয়ে আর ছাপটা দেবে, আর ধান দুধটা দেবে, হলুদ দেবে, এই হলো মেন পর্ব ছিল। তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, 2 বাড়ির সব কিছু সুন্দরভাবে সুস্থভাবে হয়েছে, খুব ভালোভাবে কাজ মিটেছে। তো তারপর আশীর্বাদের পর্ব ছিল বলে এই যে এখানে দেখো বোন সাজাতে বসেছে, বোনই আর কি পেছনটা ডেকোরেশন করছিল, যেহেতু ভিডিও ক্যামেরা হবে সে কারণে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছিল। তো হ্যাঁ, এবার অনেকের মনে হতে পারে ও কেন গেছে ছেলের আশীর্বাদ। হ্যাঁ, ও আশীর্বাদের সময় ও সামনে ছিল না, বাট ওকে আমরা নিয়ে গেছিলাম সবাই মিলে, আর ওদের বাড়ির থেকেও বলেছিল যে সুপর্ণাকে নিয়ে আসবে, সেই কারণে আর কি বোনকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এখন তো অনেক কিছু হয়, তা বলে আমাদের কিছু নিয়ম ভঙ্গ হয়নি, সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছিল। ও আশীর্বাদের সময় কিছুই থাকেনি, মানে সামনে ছিল না। তারপর দেখো আশীর্বাদের পর্ব শুরু হয়েছে। দেখো প্রথমে বাবা করেছে, তার আগে আমার জেঠু করেছে। জেঠু যেহেতু আমাদের এখানে সবচেয়ে বড়, তো সেই কারণে জেঠু আগে সবার প্রথম আশীর্বাদ করেছে আমাদের বাড়ির তরফ থেকে। এরপর এই মা গেছে আশীর্বাদ করতে। মায়ের জোকার শুনেছো? মায়ের জোকার কিন্তু সবার আগে শোনা যাচ্ছে। জোকার মানে হলো উলু দেওয়া। তো অনেকেই তো দেখো এবার হলো কাকিমা আর কি আশীর্বাদ করছে। তো বড়রা আর কি সবাই একে একে করে নিচ্ছে। এরপর আমার শাশুড়ি আর কি বসেছে আশীর্বাদ করতে, করে যে এবার আর কি মিষ্টিটা খাইয়ে দিচ্ছে। তারপরে যে দাদা করেছে, তারপর হলো এই আমার ননদের বর সমিতদার হয়ে যাওয়ার পর এবার গেছে হলো বড় জামাই আশীর্বাদ করছে তার মেজো জামাইকে। তো বেশ ব্যাপারটা একটু অন্যরকমই আর বেশ ভালোও লাগছিল, তাই না? তো যাই হোক, তারপর ছিল বৌদির পালা, বৌদির পর হলো আমার পালা। আমিও প্রথমবার এরকম কাউকে আশীর্বাদ করছি বড় দিদি হিসাবে, বেশ ভালোই লাগছিল, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স।
তো দেখো এখানে আমি আশীর্বাদ করছি, আমাকে কেমন লাগছিল একটু জানিও তো। তো যাই হোক, তারপরে এই যে আমার আশীর্বাদ হয়ে যাওয়ার পর এখানে মামা আর কি, মানে আমার বোনের মামা শ্বশুর, সে এখন কত আশীর্বাদে কত কি টাকা পেয়েছে সেই নিয়ে আর কি আলোচনা চলছে, গোনাগুনি চলছে, এটা হাসি মজা আর কি চলছে। তারপরে খাওয়ার পর্ব শুরু হয়েছে। এদিকে দেখো ওরা সবাই খেতে বসে পড়েছে, বাবা, কাকা, আমার জেঠু, মানে যারা আর কি গাড়ি করে ফিরবে তাদের আর কি তাড়াতাড়ি খেতে বসে পড়েছিল। তো একসাথে তো সবার সম্ভব না, সেই কারণে সবাই মানে একটা একটা ব্যাচ করে করে আর কি বসে হয়েছিল। আর রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। তো তারপর এখানে সব ফটো সেশন চলছিল। তো একদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো, একদিকে সব ফটো মটো তোলা হচ্ছিল। তারপর লাস্ট ব্যাচে আমরা খেতে বসছিলাম, প্রায় অনেক লেট হয়ে গেছিলো খেতে, 4টে সাড়ে 4টে প্রায় বেজে গেছিলো খেতে। তো মা তখন ছিল মা ক্যামেরাম্যান, মাকে বললাম একটু ভিডিও করে দাও, তো মাই ভিডিও করে দিচ্ছিলো। তো ওখানে খাওয়া দাওয়া হচ্ছিলো আর রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল, ভীষণ, মানে কি বলবো। তো ওদেরই ক্যাটারার ছিল, খুব ভালো করে রান্নাবান্না হয়েছিল। তো এখানে খাওয়া দাওয়ার পর আমাদের বর, তারপর ননদ, ওরা মানে বাড়ি ফিরে আসবে, মানে কলকাতা ফিরে আসবে বলে দেখো ওরাও চলে এসছে গাড়িতে আর কি বসে পড়েছে, আমরা ছাড়তে এসেছিলাম। তো ওরা বেরিয়ে যাবে, তারপরেই আমরা বেরোবো। তো তারপর বাড়ি আসার পর আর কি এখানে কার্ড ঠিক করা হচ্ছিলো, কোন কার্ডটা আর কি সিলেক্ট মানে করবো আর কি। তো ইয়েলোটা আমাদের ছিল আর এই রেড কালারটা মানে আর ওদের বাড়ির ছিল। তো তারপর এখানে হাতের যে ছাপ দিয়ে যে বিয়ের তারিখটা আর কি দেখানো হচ্ছে, যে এখন ট্রেন্ডিংয়ে চলছে, তো সেই ভিডিওটাই আমরা আর কি করার চেষ্টা করছি। এই লেখাটা মানে একদম খুব কম সময়ের মধ্যে না এই লেখাটা করা হয়েছিল, বোনই করেছিল। তো বেশ ভালো, লেখাটা খুব ভালো হয়েছিল, বাট ডেকোরেশনটা করা হয়নি, যে আশেপাশে একটু ডিজাইন করে কলকা করে করবে, সেটা সময় হবে, ওইটা পরে করে দেওয়া হবে। তো দেখো এখানে আর কি সব করছিল, আর নতুন রকম ব্যাপার তো সেখানে সবাই বসে বসে দেখছিল, সবাই তাকিয়ে তাকিয়ে যে কেমন কি হচ্ছে, ভালোই লাগছিলো। তো তারপর এখানে কেক কাটা হচ্ছে, আমাদের তো এইসব প্ল্যানই ছিল না, মানে কেক কাটা হবে এটা আমরা জানতামই না, তো ওরাই এনেছিল। তো তাই জন্য আমাদের না বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো দেখো এখানে কেক কাটা হচ্ছে, আর মানে যেহেতু আর কি আশীর্বাদ সেই হিসেবে আর কি লেখাটা হচ্ছে। আর কেকটা হলো মানে কাস্টমাইজ করে বানানো ছিল, মানে বোনের পিসি শাশুড়ির মানে ছেলের বউ, সে আর কি সব আনন্দ মজা কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। তো দেখো অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের ফিরতে ফিরতে, ওরা যখন ফিরেছে তার থেকে অনেক পরেই, তো অটো করে আমরা চলে এসেছিলাম স্টেশনে, নৈহাটি স্টেশন। তো এখানে ওই সন্দীপ, তারপর জামাইবাবু সবাই আর কি এসেছিলো আমাদেরকে ছাড়তে। তো বোন দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওখানে শাড়ি নিয়ে গেছিলো আর পারছিল না আর কি, ও শাড়ি চেঞ্জ করে নিয়েছে। তো তারপরে এই আমরা ট্রেনে করে ফিরছি, সব বসে আছে মা বোন, হাতের ছাপ লাল দেখে ও নিজেই ভয় পেয়ে গেছে, কী হলো হাতের ছাপ, মানে হাতে এরকম লাল কেন, তারপর মনে পড়েছে যে ও হাতের ছাপ দিয়ে তো সেই ভিডিওটা করা হয়েছে। তো ফেরার সময় দেখো এত ঠান্ডা, সব মুড়ি ঠুড়ি দিয়ে ফিরেছি, কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।